একবার আমাদের যশোরে একবার এক হুজুরে এসে সাতক্ষীরা থেকে ইমামতি করার জন্য আপনাদের ইসলামপুরে এই মসজিদ ইমামতি করে। প্রথম জুম্মায় সে আলোচনা করলো, আমার ভাইয়েরা বাবাজিরা আমার, আমি যেহেতু আপনাদের ইমাম হয়ে এসেছি সাতক্ষীরা থেকে, প্রথম সপ্তাহে আমার নসিহত হলো দয়া করে কেউ সুদ খাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করে দিয়েছেন। পবিত্র কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, আমি তোমাদের জন্য সুদকে করেছি হারাম আর ব্যবসাকে করেছি হালাল। বলেন ঠিক কিনা? ও আমার ভাইরা বাবাজিরা আমার, বিশ্ব নবী বলেছেন যদি কেউ সুদ খায় এ যেন তার ছোট গুনাহ হলো তার মায়ের সাথে জেনা করে, নাউজুবিল্লাহ। আর বড় গুনাহ হলো সে যেন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যুদ্ধের ঘোষণা দিয়ে দেয়। এই জন্য কেউ সুদ খাবেন না। এই ওয়াজ করার পরে নামাজ শেষে সভাপতি সাহেব হুজুরির ডেকে বলছে, হুজুরিকে নাসেন। কি হয়েছে? হুজুর আমি যে সুদ খাই আপনার কানে দিলে কিনা? বেকায়দা অবস্থা। হুজুর বলছে আমার বাড়ি সাতক্ষীরায়, আমি আপনি সুদ খান কিনা খান, নতুন আইছি আমি জানবো কি করে? সভাপতি বলছে আমারও তো প্রশ্ন তাই, তোমার বাড়ি সাতক্ষীরায়, তুমি কি করে জানলে আমি সুদ খাই? শোনো হুজুর, যদি তুমি এইভাবে সুদের বিরুদ্ধে কথা বলো তাহলে তোমার ইমামতির গোষ্ঠী মেরে দেবো। হুজুর দেখলো যাক এই সপ্তাহ পার করলাম, পরের সপ্তাহে হুজুর ওয়াজ করেছে, ভাইয়েরা আমার বাবাজিরা আমার, দয়া করে কেউ ঘুষ খাবেন না। ঘুষ খাওয়া অনেক বড় গুনাহ। ঘুষ দাতা ঘুষ গ্রহীতা দুইজনের সমান অপরাধী। আর এই ঘুষ খাওয়ার কারণে পরকালের ময়দানে বিচারের কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন যদি নিজ কুদরতে ক্ষমা না করে তাইলে ঘুষ আদান প্রদানের জন্য জাহান্নামে যাওয়া লাগতে পারে। নামাজ শেষে সেক্রেটারি ডাক দিয়েছে, হুজুর এখানে আসেন। হুজুর কয় আজ আবার করে দিব। বলছে আমি যে নাভারণে স্কুলে মাস্টার নিয়োগ দিতে যাইয়ে 2 লক্ষ টাকা নিছিলাম, কেউ তো জানে না, আপনি টের বলেন কি করে? নিশ্চয় আপনার কানে কেউ দিয়েছে। বলেন কিরা দিয়েছে? যদি যারা আমার এই টাকাটা দিয়েছে ওরা যদি বলে তাহলে ওদের চাকরির গোষ্ঠী মেরে দেব। চাকরি কি? হুজুর আপনি এটা জানলেন কি করে? আর জানলেন তো জানলেন তাই মিলে মসজিদই করবেন। হুজুর বলছে তো বেকায়দা অবস্থায় পড়ে গেলাম, কই এক মুখ যায় আর এক মুখ। হুজুর বলছে ঠিক আছে, অসুবিধা নেই, আমার এই সপ্তাহের মতো ক্ষমা করে দে। আহারে আমি আইছি সাতক্ষীরাতে, ওই দিকে বুড়ো এলাকা সামনে ঘর, খাবার দাবার তেমন নেই, সুন্দরবনে যদি একটু যাওয়া হয় তাও বাঘে ধরে, এই জন্য ইমামতি করে খাতি চায়। আপনারা যদি এইভাবে ধরেন তাহলে ইমামতি ঠিক করে রাখা কষ্ট, একটু ক্ষমা করে দেন, আগামী সপ্তাহে ভালো কথা কব। পরের জুম্মায় হুজুর ওয়াজ করছে, ও আমার ভাইয়েরা আমার বাবাজিরা আমার, তোমাদের কাছে অনুনয় করে বলি, বিনয় করে বলি, কেউ পরকিয়া করবা না। পরকিয়া করা অনেক বড় খারাপ কাজ। আর এই পরকিয়া এত বাড়া বাড়ছে যে ছেলেগুলো বিদেশে আছে ওদের বউদের সাথে পরকিয়া করে, খুঁজে খুঁজে ওদের বাড়ি যায়। ভুল করি ভাবি, হ্যাঁ কে? হ্যাঁ ভাবি, ওই একটু পানি ঠিসি লেগে, বলো শীতকালের পানি ঠিসি লেগেছে, শীতকালে পানি ঠিসি লাগে, একটু পানি খেতে আইলাম ভাবি, এই গিলাস হবে? এবার গিলাসে পানি এনে দিয়ে আবার ভাবি কয় কয় আপনার ভাই চলে যাওয়ার পরে আপনারা আমাকে একটা পার করে দিয়েছেন। ওরে বাবা, কয় ভাবি এবার তো আসবো না, ভাবি এবার তো আসবো না, মন খারাপ। শোনেন আপনার এই আমার এই নাম্বারটা রাখেন, আপনি খালি মিস কল দিয়েন, আপনি খালি মিস কল দেন, আমি এসে আপনার বিপদের সময় এসে আছে না নাই? হুজুর বলল ভাইরা আমার, এই কাজগুলো করবেন না। প্রবাসীদের বউদের সাথে এত গল্প করার, পীড়িত করার কোনো দরকার নেই। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছে, ও আমার মা বোনেরা, যদি কোনো পুরুষ এসে বাড়ি সালাম কালাম দেয়, উত্তর দিয়ে তাদের সাথে গলা ছাড়া মেরে খুব শক্তভাবে কথা বলবা, ভাই বাড়ি আছে কি না? না বাড়ি নেই, যেন কথা শুনে বলতে পারে ভাবি এখন মিটারে উঠে আছে, এনে কথা বলা যাবে না। কি এটা কার আদেশ?
কিন্তু না, আমার দেশের মা বোনেরা ওই কথা বলে না। যেখানে সে গেটে টুকা দেয় বলে ভাই বাড়ি আছে নাকি? কয় কে? তা আমি এই বল্টু। ও বল্টু ভাই, আসেন ভাই, আপনার ভাই বাড়ি নেই, আপনি এসে খুব ভালোই লাগলো। ওরে বাবা, ভাই বাড়ি নেই, আপনি এসে খুব ভালোই লাগলো। আছে না নাই? পাখা পোখরা জায়গা খুঁজে পাও না তুমি। তোমার টাকা খরচ করে বিয়ে করে নিল একজন, আর একজনের তোমার জন্য ভালো লাগে। বিয়ে করতে কষ্ট হয়েছে না আপনাকে? ওরে বাবা, গেটের পরে গেট, পছন্দ হলি বিয়ে যে করবেন নানান ঝামেলা। বিয়ে করতে গেলে পছন্দ হয়ে গেছে, আপনি কলেন উঠলো ভাই চলবো দরকার যায়, বিয়ে করবেন, দিন খান পড়ে গেছে, গাড়িতে উঠবেন, ড্রাইভার দরজা খুলছে না। কি হয়েছে? ড্রাইভার টাকা দিতে, টাকা দেও, টাকা দিয়ে উঠেছে, উঠে বিয়ে বাড়ি পর্যন্ত গেছে, এখন নামবে, তাও সে কি ড্রাইভার দরজা খুলবে না, তালা মেরে কি, তা ও নামাতে হলো টাকা দিতে হবে। তাহলে আবার ও কষ্ট কষ্ট করে হুজুরি মামতি করা টাকা আবার কিছু দিলে, দেওয়ার পরে ওমা ওইতে ওই গেটে ঢোকবে, ও তো খাম্বই যাচ্ছে, যত তাড়াতাড়ি নিয়ে কাটে গেটে আবার লাল ফিতে ধরি শালিরা শালারা বসে দিয়েছে, ওখানে আবার দেও টাকা, তাও পছন্দ না হলি ফিতে কাটতে দেবে না, ওই আবার টাকা, আবার দুধ উল্টো দিয়েছে, ওই সোজা করতে হবে, এনে টাকা এই করতে যে যাক অনেক এই সব পার করে বিয়ে পড়ছে যে অমুক গ্রামের বাসিন্দা, ইসলামপুরীর বাসিন্দা, বিশিষ্ট অমুক অমুকের সাথে মোস্তফার সাথে মুক্তার বিয়ে হচ্ছে, তুমি কি এই বিয়েতে কবুল আছো? এ পড়ছে একবার পড়াই গিয়ে দ্বিতীয়বারে যে এই বেড়ে কি হইলো, ওর আবার টাকা দিতে হবে, ও না দিলে ও বাকিটুকু পড়বে না, এর আবার টাকা দিলে দেওয়ার পরে এবার যাইয়ে এক ঘরে বসাবে, ও দরজা ধরি বন্ধ করতে কষ্ট করে মনে করলে বোধহয় সব পার করে ফেলেছে, ওখানে যাই আবার ওই দরজায় দিতে হবে টাকা। এই কি শেষ হয়ে গেল? উকেনতে আবার সেই ঘাড়ে করে বরের নিয়ে আসে, তুলে ভাই রাখ, ও হাঁটতেই দেবে না, ঘাড়ে করে ভাত খেয়ে এবার হাত ধোয়াবে, হাত নিজে ধুলিত হয়ে যায়, হাত ধোয়ে টাকা, এইভাবে টাকা খরচ করে করে আমার মা বোনেরা তোমাদের বিয়ে করে নিয়ে আসে, আর তুমি আর একজনের বলো যে ভাই এতদিন পরে আসলেন, ভুলেই গেছে, কথা কয় না। এইটা কি উচিত? কিন্তু আমার মা বোনেরা যদি একটা গাই গরু বাপের বাড়িতে নিয়ে আসে, ওই গাই গরু ওই মা বোন কবরে যাওয়ার আগ পর্যন্ত আর মরবে না। কোন ওই আমার মোস্তাফা ভাই যদি এখন নাভারণে অনেক বড় বিল্ডিং করে, 5 তলা 10 তলা বিল্ডিং, অনেক কষ্ট করে ওই যে মোস্তফা মেটাল ওয়েল্ডিং এর কাজ করি করে চোখি তাপ লাগায় লাগায় ছ্যাক খেয়ে খেয়ে টাকা পয়সা জোগাড় করে যখন বিল্ডিং করবে, বিল্ডিং 5 তলা হয়ে গেল, আমার ভাই আমার বোনকে বলবে চলো আজকে বিল্ডিংটা উদ্বোধন হবে, আমি চাই তুমি ফিতে কেটে উদ্বোধন করবা। এই যাওয়ার সময় বলবে আব্বাকে বাড়িতে গাই গরুটা আনিলাম বলিয়া তো তোর করতে পারিস কি, আব্বাকের বাড়িতে গাই গরুটা আনিলাম বলি তোমার এই 5 তলা বিল্ডিং, ও গাই গরু হাজিবন মারবে না, ওখানে বিল্ডিং ওই গাই গরু, যদি মোস্তফা ভাই কোনো ফ্যাক্টরি খুলে তাও খাবো ওই গাই গরুর অবদান, হ্যাঁ যদি বাড়ি 5 তলা এখানে করে তাও খাবো ওই গাই গরু, এ অবদান। আমার মা বোনেরা খুঁটা দিয়ে খুব পারদর্শী, আর যদি একটু কিছু কেন্দে নেই, আমি তো নিজেই ভুক্তভোগী, নিজেই বেকায়দায় আছে। আজকেও বলছে খাওয়ার সময় বলছে যে আমি ওই কবুতর খুব ডিস্টার্ব করছে, শ্বশুর বাড়িতে নিয়ে আইছে, সে কবুতর একটা এত বাহাত্তারা শ্বশুর বাড়ি হওয়ার কারণে আমি কিছু বলতেও পারিনি, একটা ঘরে ডিম পাড়ে, একটা বাইরে ডিম পাড়ে, একটা উঠোনে একটা বাগানে, আবার বাচ্চা উঠাই নিয়ে নাকি মানুষের বাড়ি চলে যাচ্ছে। তো আমি আজকে বললাম খাচ্ছি, মাথার পদ্মে উড়িয়েতে ঘরের মধ্যে গেল, ধুলো মুলো উড়িয়ে, শীতকাল বোঝেনি। আমার স্ত্রী বলছে এ দেখ আর কোনো জায়গা পাচ্ছে ঘরের মধ্যে, শ্বশুর বাড়ির কবুতর বলি লাভ আছে, ও তো ঘরের মধ্যেই থাকে শ্বশুর বাড়ি। তা বলছে তোমার তো শ্বশুর বাড়ির কিছু না হলে তো চলে না, আমি বললাম আনলেও ডাকি, সেইটাও তো বুঝে পাই, এই কথাও ইউটিউবে চলে দেবে না, ও নিশ্চিত আমার আবার গোলমাল হবে, সব কথা তুমি কই বেড়া, আমি যা থাকবো নাই ভাই, আবার ওই বুঝাই সুঝাই রাখতে হবে। আমার সোনার ময়না পাখি কোন বা দোষে বাপের বাড়ি রে, একলা কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি। এই গান শোনার পরে থাকবে, গান শোনাইতে হাইতেন নি, গান শোনাবেন মাঝে মাঝে, আপনাকে যে গলা আবার খারাপ গলা হলে রিস্ক নিয়েন না।
দেখা গেল ওই গান শোনার পরে ও জীবনে গান শোনার চাহিদাই হারাই গেল। ও আমার ভাইরা, যে কথা বলছিলাম, এবার ইমাম সাহেব বলতেছে দেখেন প্রবাসীদের বাড়ি ঘন ঘন হাঁটনা দেবেন না, যে বাড়িতে স্বামী নেই ওই বাড়িতে ঘন ঘন যাওয়া আসা করবেন না। মসজিদের ক্যাশিয়ার উনি একটু ইয়াং মানুষ, নামাজ শেষে হুজুর বা হুজুরিকে নাসান। মানুষ মালয়েশিয়ায় থাকে, ওর বোর আমি মাঝে মাঝে বাজার করে দিই, আর একটু অসুস্থ হলে আমার পালসার গাড়ির পিছনে নিয়ে নাভারণে ডাক্তারের কাছে নিয়ে যায়, যদি ওখানে না সারে তাইলে যশোরে আদিন হাসপাতালে নিয়ে যায়। এই কথা আপনার সাথে কিটা কই কি হুজুর বেকায়দা অবস্থা, বললো হুজুর আমি ক্যাশিয়ার, বেতন কিন্তু আমার কাছ থেকে যায়, আপনার বেতনের গোষ্ঠী মারা ছাড়া। হুজুর চিন্তা করলো আরে এ তো বেকায়দা অবস্থা, পরের সপ্তাহে চিন্তা করলো আর বেশি কথা বলবো না। পরের সপ্তাহে বলতেছে ও আমার ভাইয়েরা বাবাজিরা, এই বাংলাদেশে চোর যদি না থাকতো তাইলে মানুষ টাকা পয়সার যত্ন নিত না, যেখানে সেখানে টাকা ফেলায় রাখতো, মোবাইল ফেলায় রাখতো, যেখানে সেখানে অর্থ সম্পদগুলো ফেলায় রাখতো। আমার মা বোনেরা থাল বাটি মাছ দিয়ে এই কানেরটা খুলে দিত ওর মধ্যে। কি যদি চোর না থাকতো তাইলে ব্যাংকগুলো হতো না অগ্রণী ব্যাংক, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, দিবালী ব্যাংক, কুপালী ব্যাংক, ইসলামী ব্যাংক, আল আরাফা ফার্স্ট সিকিউরিটি, কত রকম ব্যাংক হয়েছে। এই ব্যাংকগুলো যদি চোর না থাকতো রে তাইলে এই ব্যাংকগুলো গড়ে উঠতো না। আর এই ব্যাংকগুলো যদি না থাকতো ওখানে যে হাজার হাজার ব্যাংকার চাকরি করে এই চাকরিও করতে পারতো না। যদি চোর না থাকতো তাইলে মোটরসাইকেল, পালসার গাড়ি বা আপনার যে স্প্লেন্ডার মেলেন্ডার যা গাড়ি আছে ওই গাড়িগুলো জেনে সেনে ফেলাই রাখতো, কেউ যত্ন করে ঘরে তুলতো না, কেউ ঘরের দরজায় তালা লাগাইতো না, আলনা আলমারি ড্রেসিং টেবিল এইগুলো বানাইতো না, আপনার এই টাকা পয়সার যত্ন নিত না, গয়নাগাটি সোনা দানা যা কিছু আছে এগুলোর যত্ন নিত না। এই জন্যই আল্লাহ যে চোর, এই আমাদের বাংলাদেশে যে চোর আছে এটা আল্লাহর অনেক বড় নিয়ামত, বলেন সুবহানাল্লাহ। হুজুর ওয়াজ করতেছে এই চোর কত বড় নিয়ামত, চিন্তা করে দেখেন। চোর যদি না থাকতো তাইলে সোনা দানা গয়নাগাটি গুলোর যত্ন হতো না, কদর হতো না। চোর থাকার কারণে মানুষ ঘরের দরজায় ছিটকিনি লাগায়, তালা লাগায়, মানুষ গেট বানায়। যদি চোর না থাকতো তাহলে পাঁচিলের গেট লাগাইতো, গেট লাগাইতো বলেন, পাঁচিলের গেট লাগায়, তালা লাগায়, এই তালা ফ্যাক্টরি গুলো বন্ধ হয়ে যেত, তাহলে কত লোকের রিজিক মার যেত। এই জন্য আল্লাহ যেভাবে বাংলাদেশে চোর দিয়েছে আরো চোর বাড়িয়ে দিক, বলেন আমিন। শুধু তাই না, হুজুর এবার আরো বলতেছে ও আমার ভাইয়েরা বাবাজিরা আমার, এই জন্যই চোর আমার বাংলাদেশে আমি দেখছি যে চোরের অনেক উন্নতি হয়েছে। আগে চুরি করতো শিং কেটে, আর এখন ডাইরেক্ট কলম দিয়ে মোটা মোটা টাকা চুরি করে। ব্রিজের মধ্যে বাঁশ ঢুকাই দেয়, আর রাস্তার মধ্যে 3 ইঞ্চির রাস্তা হলে 1 ইঞ্চির কার্পেট বিছিয়ে দেয়। যদি জিজ্ঞেস করা হয় ও চেয়ারম্যান, ও মেম্বার, ও এমপি সাহেব, ও মন্ত্রী সাহেব, আপনি এই এর মধ্যে এই যে ব্রিজের মধ্যে বাঁশ দিলেন কেন, রড না দিয়ে? কয় রডে জং ধরে যায়, বাঁশে কোনোদিন জং ধরে না। এই কথাগুলো কি রাজনীতির কথা? এটা জনগণের কথা, এটা কোনো রাজনীতির কথা না। আর জনগণের অধিকারের কথা মানেই হলো আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের কথা, ঠিক না? এখন এই দোয়া করার পরে হুজুর আরো বলতেছে আমার ভাইয়েরা, বাংলাদেশে যেভাবে চোরের উৎপাত বেড়ে গেছে, আমার মন বলে সেই দিন বেশি দূরে নয় যেই দিন এই গোটা দেশটা চোরময় একটা বাংলাদেশ হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। নামাজ শেষে সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, কমিটির লোক হুজুরির ডেকে বলছে হুজুর এইদিকে আসেন, আপনার বেতন কত? কয় 5,000 টাকা। কয় আজকে থেকে 10,000 টাকা করে দিলাম। কত সুন্দর ওয়াজ আপনি করলেন। চোর যে একটা নিয়ামত এইটা কোনো হুজুরির মুখে শুনি নে। চোরের জন্য দোয়া করে না, চোরের পক্ষে কথা বলে না, কিন্তু কুরআন হাদিসে যে এত সুন্দর ওয়াজ আছে, আপনি আজকে আমাদের চোখ খুলে দিয়েছেন। আপনার ইমামতি পার্মানেন্ট কিয়ামত পর্যন্ত। কি চোরের পক্ষে কথা বললে ইমামতি যাবে না, ছিনতাইকারীর পক্ষে কথা বললে ইমামতি যাবে না, ধর্ষণকারীর পক্ষে কথা বললে ইমামতি যাবে না, জেনাখোরের পক্ষে কথা বললে ইমামতি যাবে না, ঘুষখোরের পক্ষে কথা বললে ইমামতি যাবে না। যখন এইগুলো বন্ধ করার কথা বলবেন তখন একদল আছে ওখান থেকে গুজ আমেরিকায় হুজুর আপনি দেখছি রাজনীতির মধ্যে চলে যাচ্ছেন। কথা কয়েন,
আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দ্বারে, আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে। আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দ্বারে, আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে। আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি, আমি চাই কোর্টের দ্বারে কাঁদবে না বিচারের বাণী। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই ধর্ষিতা বোন কাঁদবে না আর অন্ধকারে, আমি চাই সন্ত্রাসীরা ভালো হবে তওবা করে। আমি চাই ধর্ষিতা বোন কাঁদবে না আর অন্ধকারে, আমি চাই সন্ত্রাসীরা ভালো হবে তওবা করে। আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ সিনিমিনি, আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনই। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে, আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভাবে। আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে, আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভাবে। আমি চাই দাদার দেশের চ্যানেলগুলো বন্ধ হবে, আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা হবে। আমি চাই ভিনদেশি ওই চ্যানেলগুলো বন্ধ হবে, আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা হবে। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই বন্ধ হবে সুদার ঘুষের লেনা দেনা, আমি চাই যোগ্য যুবক দেশ দেশের বোঝা হবে না। আমি চাই বন্ধ হবে সুদার ঘুষের লেনা দেনা, আমি চাই যোগ্য যুবক দেশ দেশের বোঝা হবে না। আমি চাই খুন খারাপি হবে না কবু আমার দেশে, আমি চাই গড়বে দেশ ভাইয়ে ভাইয়ে ভালোবেসে। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা, আমি চাই মুফাসসিরের কণ্ঠে কোরআন শুনবে ধরা। আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা, আমি চাই মুফাসসিরের কণ্ঠে কোরআন শুনবে ধরা। আমি চাই কারাগার থেকে ফিরবে আমার ভাইয়েরা নিয়ে, আমি চাই কোরআনের পাখি মোদের মাঝে আসবে ফিরে। আমি চাই কারাগার থেকে ফিরবে আমার ভাইয়েরা নিয়ে, আমি চাই কোরআনের পাখি মোদের মাঝে আসবে ফিরে। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই সংসদ থেকে বলবে সবাই খোদার কথা, আমি চাই নেতারা সবাই মুছে দেবে দুঃখের ব্যথা। আমি চাই সংসদ থেকে বলবে সবাই খোদার কথা, আমি চাই নেতারা সবাই মুছে দেবে দুঃখের ব্যথা। আমি চাই আইন হবে আল কোরআনের বিধান দিয়ে, আমি চাই থাকবে মানুষ শান্তি ও সুখ সঙ্গে নিয়ে। আল কোরআনের বিধান কায়েম হইলে শান্তি আসবে না, আসবে না, আসবে না, আসবে না, কথা কয় না, শান্তি আসবে না, আসবে না। কেন আসবে? কবির বিন সামাদ জিনা করেছে, ধরা খেয়ে গেছে। শরিয়াতে যে 4 জন সাক্ষীর দরকার তাও পাওয়া গিয়েছে। বিয়ের পরে জিনা করলি মাজা পর্যন্ত গেড়ে দিয়ে তারপরে শান্তি কুপান দিয়ে পাঠাই দিতে হবে। আর যদি বিয়ের আগে করে ফেলে ওদের জন্য আল্লাহ একটুখানি ছাড় দিয়েছে যে 100টা বেত্রাঘাত, কিন্তু কায়দা করে কষতে হবে যাতে ও বাপের জন্মে আর এই আকাম না করে। এখন যদি এই অপরাধে কবির বিন সামাদের পোস্টার করা হইল, ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, দয়া করে সবাই ওখানে উপস্থিত হবা। এই ইসলাম পুরি ইসলাম কায়েম রয়েছে, এই জন্য যে না করার কারণে কবির বিন সামাদের শাস্তি হবে। সবাই এসে দেখবা। এখন সবাই আসবে, এমন সুন্দর করে ওখানে গর্ত করে মাজা পর্যন্ত গেড়ে ইট পাথর মারবে। আর প্রজেক্টরে আমার মা বোনেরা দেখবে, ইয়াং যুবকেরা দেখবে, আমার যে যুবক ভাইয়েরা এখানে দাঁড়ানো, আশেপাশে অনেকেই আছে যুবকেরা দাঁড়ানো। এই যুবকেরা যখন দেখবে তখন 14 ফেব্রুয়ারি গদখালি তো দূরের কথা, বেনাপোল মুখো যাওয়ারও চেষ্টা করবে না। গার্লস স্কুলের সামনে দিয়ে হাঁটবে না, কারণ না জানি কোন মেয়ে ভালো লেগে যেতে পারে। আর ভালো লেগে গেলে যদি কোনোভাবে স্লিপ করে ফেলে রে, তাইলে শান্তি আছে না নাই? তাইলে কি পুরবাসীদের বোর বিধবা ভাতার কাঠ দেওয়ার কথা মনে থাকবে না। অনেক অনেক নেতাই আছে খাটের নিচে 2 জনের পাওয়া যায় যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নাকি রাত্রি খোঁজ নিয়ে বেড়ায়। কি
ওরা নাকি রাত্রি খোঁজ নিয়ে বেড়াইতে, রাত্রি তো খাটের তলে পাওয়া যায় কে? কয় ওমরের শাসন কি দেখো নি এই রাত্রি কাল তুই কেনে? কয় ওমরের শাসন হুজুরের মুখে শুনেছিলাম, আহারে রাত্রি প্রজাগের খোঁজ নিয়ে বেড়াইতো যে কোন অবস্থায় আছে না আছে। এই জন্য আমি চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, আমি প্রতিনিধি হওয়ার পরে পুরবাসীদের একটু খোঁজ নিয়ে বেড়াই যে রাত্রি। আল্লাহ মাফ করুক, আল্লাহ হেদায়েত করুক। এরকম যারা আছে এই সমাজে অসংখ্য রয়েছে। আমার সমাজে এখন প্রেম প্রীতি তো একেবারে পান্তা ভাতেই, এটা কেউ কিছু মনেই করে না। মনে করে? আর এই মনে করে না, বিয়ের আগে আলতা সুন্দরী মেকআপ করি আমার মা বোনেরা নাইট ক্রিম মাখে না, নাইট ক্রিম মেখে কালো মেয়ে থুয়ে গেছে 7 বছর মালয়েশিয়াতে, ঘুরে এসে দেখে মেয়ে পরিষ্কার হয়ে গেছে, বাপ চিনতে পারছে না। বলছে এটা কি ডাক? বউ বলছে চিনতে পারছে না, তুমি জন্ম ঠিক নিলে 10 মাস 10 দিন আমি নিজে রাখলাম পেটের মধ্যে। বলছে ও কালো ছিল, বলছে ওই কালো ছিল কিন্তু ভারতের ক্রিম মেখে পরিষ্কার হয়ে গেছে। আবার এমন ভাবে মেকআপ করে, আইলা শাইলা বাইলা লিপস্টিক ঠোঁট পালি কেনে তো লাল দেয়, আবার কেনে বাউন্ডারি করে, বাউন্ডারি করে সুন্দর করে খাই, তা জানো লিপস্টিক না। এইগুলো করে, এই করার পরে ওর সাথে ঝোঁকে ঝোঁকে প্রেম করে ফেলাইছে। বিয়ে করে এনে বাসর রাতি যা ছিল বেনাপোলের ওই মেকআপ পার্লার থেকে সুন্দর করে ঘষে আসিল। সকালবেলা গোসলের পরে দেখে যে কি নিয়ে আসলো। তারপরের দিনতে ঝামেলা তো ঝামেলা, এমন ঝামেলা আমার আব্বা বলতো যে ছেলে বিয়ে করাই নিয়েছে আমার আব্বার খালা, তার মানে আমার নানি, ঘৃণা নানি এসে বলছে ও সামা তুই নাকি হুজুর হয়েছিস? বলছে হ্যাঁ। বলছে তোর কাছে আসলাম কের জন্য? বলছে ছেলে বিয়ে যে আনলাম বউটা পছন্দ হচ্ছে না। বলছে পছন্দ হচ্ছে না, মানাইছে নাই, নেই আর কি করবি, বিয়ে তখন হয়ে গেছে। বলছে না মানাইনু আর কায়দা নেই, আমারও পছন্দ না, ছেলেরও পছন্দ না। তা বলছে তাহলে কাবিনের টাকা দিয়ে তাইলে তার সাটা সাইড করে দে সুন্দর ভাবে উত্তম পন্থায়। আমার নানি বলছে তাহলে তুই হুজুর হয়েছিস কি করতি? বলছে তা আমি হুজুর হই কি করবো? বলছে আমি আইছি তোর কাছে এই জন্য যে তুই এমন একটা তাবিজ করে দিবি যে আমরা বউ রাখবো করবো, কিন্তু বউ থাকতে চাবে না। ওরে বুদ্ধি রে বুদ্ধি, এরম আছে না নাই? আছে। বউ রাখতে চায় না, কত খুদ ধরে, এইটা পারে না, ওইটা পারে না, এটা করে না, ওইটা করে না, পুত্রবধূদের সাথে খারাপ আচরণ করে। নিজের জামাই যদি ইলিশ মাছ একটা নাভারণ থেকে কিনে নিয়ে যায় রে, শাশুড়ি গল্পে জ্বালাই বাসে না, গ্রামে যায় আর কয় তোরা কিরাম জামাই পাইছিস? আমার জামাই ইলিশ মাছ নিয়ে আসে, 250 গ্রামের ইলিশ মাছ নিয়েছে। গর্ব, আমার জামাই 250 গ্রামের ইলিশ মাছ এনেছে, তোকে জামাই কোনোদিন এটা রুই মাছ এনেছে? না রে বুঝি আসে কিরাম জামাই। আর যদি নিজের ছেলে একটা রুই মাছ কিনে নিয়ে যে শাশুড়ির জন্য নিয়ে যায়, তাইলে ওই মা বলে আমি একটা ধোকেশু জন্মতে থুইছি, ওর নুন গালেতে মেরি ফেলার দরকার, শাশুড়ির জন্য মাছ কিনে নিয়ে যায়। কে আছে না নাই? শাশুড়ির জন্য মাছ কিনে নিয়ে যায়। নিজের বউ যদি নিজের মেয়ের যদি জামাই সুন্দর রাখে, জামাই যদি নিজের মেয়ের খুব ভালো রাখে, তাইলে গর্ব করি বলে জামাইয়ের কথা শোনে না, মেয়ের কথা শুনে জামাই যা বলে তাই করে। যদি কই এখন পায়খানা ফিরতে যাবি না তো যায় না, যদি কই এখন তুই নাভারণ যেই বাজার কিনে যা, যদি কই কান ধরে ওটে বসে। ওরে বাবা, শাশুড়ির কি ওই, আরে আমার জামাই একটা পাইছি, মেয়ের কথার বাইরে যায় না, যা বলে তাই। যদি বলে বসে থাকবা বসে থাকবে, যদি বলে উঠি দাঁড়াবে। আর যদি নিজের ছেলে ওই ভিটার বোর কথা শুনে, পুত্রবধূর কথা শুনে ওই রাম করে, তাহলে কয় আমি একটা ছেলে পয়দা করেছি না, কুত্তা জন্ম দিয়ে তুইছি। কি কয় না? আবার আমার পুত্রবধূরাও আছে জন্মের সমস্যা, নিজেরা চাই ওদের মা জানো, ওদের ভাবিরা ভালো চকি ডাকে, ওদের ভাই জানো ওর মার খাতি দেয়, আর ওর ভাইয়ের বউ জানো মার সেবা যত্ন করে। কিন্তু ও যে আরেক ভাইয়ের বউ, কিন্তু ওর শাশুড়িতে যত্ন করতে হবে, এরা নিজে ভুলে যায়। কথা কয় না? প্রত্যেকটা বউ চাই কি যে তার ভাই বউ জানো তার মা বাবার খেদমত করে। তাহলে তুই যে আরেকজনের ভাই বউ, তুই খেদমত করবি না? তাহলে নিজেরা ভালো হলি সমাজটা ভালো হয়ে যাবে। আসুন আমরা সমাজটাকে ভালো করব, রাজি আছি না নাই? ও আমার ভাইরা, এবার আমি
একটা গান শোনাবো। সেই গান শোনানোর পরে আর কিছু কথা বলে আমি প্রধান বক্তা নিয়ে আসবো। আপনারা শেষ পর্যন্ত থাকবেন না? কিরা কিরা হাত উঁচু করেন? সবাই থাকবে, দেখো দিন সবাই থাকবেন, শিওর থাকবেন তো না চলে যাবেন? আমার যুবক ভাইয়েরা, কোরআনের মাহফিলে এসে যদি বসে যাও, আমার বিশ্ব নবী যুবকদের এত ভালোবাসতেন, যখন যুবকেরা দাঁড়িয়ে থাকতো আমার নবী গায়ের চাদর খুলে ছেড়ে দিতেন যে না ওই চাদর নিয়ে বসে যাও, যদি পাটি না থাকে, এখানে তো পাটি আছে এই জন্য চাদর ডাক দিলাম না, তোমরা বসে যাও। পাটি তো এখনো জায়গা আছে। আমার যুবক ভাইয়েরা, এখানে বসলে কোনো ক্ষতি হবে না, বরং এখানে বসার পরে আমি আমার যুবক ভাইদের জন্য এতটুকু বলতে পারি, আমার খালাতো বোন, আমার বড় খালার মেয়ে, তার দুইটা ছেলে, একটা ছেলে এবার মেডিকেলে, ছোট ছেলে মেডিকেলে ভর্তি করাবে, কোচিং করাচ্ছে, আর বড় ছেলেটা কোনোভাবে চাকরি পেয়ে বউ নিয়ে ঢাকায় থাকে। দুইটাই ছেলে দুলাভাই থাকে দুবাই। 31st নাইট পালন করার জন্য গদখালি আসছিল মোটর সাইকেলে ফুল কেনার জন্য, আর আসার পথে লাউজনিতে অ্যাক্সিডেন্ট করে 31শে ডিসেম্বর সন্ধ্যাবেলা হাসপাতালে যেয়ে মারা গেছে। আমি 1 জানুয়ারি দেখতে আসলাম, আমি লাশটাকে দেখলাম। আজকে আমার মা বলছে আমার সে খালাতো বোন বাক শক্তি হারিয়ে ফেলেছে, নিজের জ্ঞান হারিয়ে ফেলেছে, কথা বলতে পারে না, কথা বলে না, কোনো কিছু বোঝে না, কোনো কিছু শোনে না, কারণ এই ছেলেটাকে বুকের মধ্যে আঁকলে ধরে নিজের জীবনকে অতিবাহিত করছিল। সেই ছেলেটা মোটরসাইকেলে 31st নাইট করতে যেয়ে অ্যাক্সিডেন্ট করে মারা গেল। ও আমার ভাইয়েরা, ও আমার যুবকেরা, কলিজার টুকরা, সোনার ছেলে তো ছেলেরা, তোমাদের বলবো দয়া করে মোটরসাইকেল চালানোর সময় হিসেব করে চালাবা, আর 14 ফেব্রুয়ারি একটু গিয়ার আস্তে করে মারবা। কারণ হইলো যদি কুপকায় থাউরে তাইলে কবরে যে কি জবাব দিবা বলো? আছে জবাব আছে? আমি বললাম, আমি ওই 1 তারিখের মাহফিলে বলেছি আমার এই ভাগ্নে আজকে যদি আল্লাহ দাঁড় করান আর বলেন বল রে কের জন্য মরে গিয়েছিলি, জীবন দিয়েছিলি, বলবে 31st নাইট করার জন্য। কি আজকে ইসলামের জন্য জীবন দেওয়ার লোক পাওয়া যায় না, কুরআন শোনার লোক আছে, জানার লোক আছে, কিন্তু মানার লোক ভবেতে তেমন না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়, সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে, কথা কয় না? সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জ্বলে, বিরোধিতাও চলে কেন তা জানি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। কোরআন পড়ে কত লোকে শুরু করে দিন, ওরা আবার চাই না দেশে কোরআনের আইন। কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন, তারা আবার চাই না দেশে কোরআনের আইন। এটা যে কেমন নীতি, তাই তো এ দুর্গতি করছে মোদের ক্ষতি কেন তা বুঝি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা এটা কোন স্বভাব? কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা এটা কোন স্বভাব? মানবা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত, মানবা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত, দেখলে এমন কিছু সইতে পারি না। সারা জীবন দাড়ি দেখলি রাগ হয়, টুপি দেখলি রাগ হয়, লম্বা পাঞ্জাবি দেখলি রাগ হয়,
আর বাপ মরি গেলি হুজুর আসেন, আমার আব্বা শুক্রবারে মরিছে হুজুর জান্নাত পেবেন না হুজুর? শুক্রবারে মরি বলে জান্নাতে যেতে চান আপনারা? কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন? এটা তিতুমিরের বাংলাদেশ, এটা খান জাহানের বাংলাদেশ, এটা শরিয়াতুল্লাহর বাংলাদেশ, এটা শাহ মাকদুমের বাংলাদেশ, এটা শাহজালালের বাংলাদেশ, এটা বঙ্গবন্ধুর বাংলাদেশ। এই দেশে ইসলাম থাকবে না তো, কোরআন থাকবে না তো তোমার বাপের মাথা থাকবে। পাকামো করার জায়গা খুঁজিব। ইসলামপুরে ইসলাম না থাকতে পারে, এই ইসলাম গোটা বাংলাদেশে এখনো আছে। ইসলামপুরের মানুষ ইসলাম না মানতে পারে, গোটা বাংলাদেশে যতটা জেলায় গিয়েছি আমি দেখেছি কোরআনের পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে। আমার দেশের কিশোরেরা, আমার দেশের তরুণেরা, আমার দেশের যুবকেরা, আমার দেশের বৃদ্ধরা, প্রশাসনের লোক, জনপ্রতিনিধি, চেয়ারম্যান, মেম্বার, তারা যেভাবে কোরআনের পক্ষে আসছে, আমার মন বলে সেই দিন বেশি দূরে নয় যেই দিন নাস্তিকদের দিন শেষ, আগামীর দিন হবে আল কোরআনের বাংলাদেশ। কোরআনের জন্য যদি ডাক আসে, আমার বঙ্গবন্ধু ডাক দিয়েছিলেন দেশ স্বাধীনের জন্য। আমরা সেই জাতি যারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ভাষা এনেছি, আমরা সেই জাতি যারা বুকের তাজা রক্ত শুধু ঢেলি নাই, এক সাগর রক্ত দিয়েছি, 30 লক্ষ শহীদ হয়েছি, 2 লক্ষ মা বোনের ইজ্জত হারিয়েছি, তারপরেও দেশের মাটিকে বিপন্ন হতে দিই নাই, আমরা ছিনিয়ে এনেছি 9 মাস যুদ্ধ করে। বলেন ঠিক কিনা? কোরআনের জন্য যদি ডাক আসে, এই আমরা আবার লড়াই সংগ্রামের জন্য প্রস্তুত। যদি মিছিলের ডাক আসে, রাজপথে নেমে বুকের তাজা রক্ত ঢেলে যদি দিতে হয়, সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে হলেও একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড্ডীন করবই করব। কারা কারা রাজি? 2টি হাত দেখাতে হবে। المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো আমার বান্দারা, আমি তোমাদের সাথে একটু বেচাকিনা করতে চাই, তোমরা আমার সাথে কি বেচাকিনা করতে রাজি আছো নাকি? আমরা বললাম হ্যাঁ রাজি আছি। তাইলে ঠিক আছে, আমি তোমাদের কাছে চাই বিয়াম ওয়ালিকুম কি মাল, আর তোমাদের কাছে চাই ওয়ান ফুসিকুম জান। তোমরা দিতে রাজি আছো কিনা? আমরা কি রাজি আছি? একটু হাত তোলেন তো দেখি কারা কারা রাজি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ও আমার ভাইরা, এই যে মসজিদ, এই মসজিদ থাকবে, আমি আপনি থাকবো না। কত মসজিদ আমরা আমাদের ছোটবেলা যারা মুরব্বী হয়ে গেছেন, অনেকের মনে আছে হেরিকেনের টিপ টিপ আলোগুলো জ্বলতো, মাগরিবের সময় জ্বালানো হতো। নামাজ শেষ করার পরে ওই হেরিকেনের আলোটা একটু ভলিউম কমিয়ে দিয়ে আসা হতো যাতে কেরোসিন বেশি না পুড়ে যায়, ঠিক না? এই মসজিদ, এই মসজিদগুলো আমার মুরব্বীরা মসজিদ বানিয়েছেন। টিন ছিল, বৃষ্টিতে পানি পড়ে, মাটির ছিল, পাটি তেমন ছিল না, কিন্তু সেই সময় যারা নামাজি ছিল তারা ছিল প্রকৃত অর্থে ইমানদার। এখন মসজিদ চাকচিক্য হয়েছে, ডিজাইন হয়েছে, টাইলস হয়েছে, কিন্তু ইমানদার সেই মাপের খুঁজে পাওয়া যায় না। বলেন ঠিক কিনা? ও আমার ভাইয়েরা, এখানে মসজিদের বেহাল দশা। কত মসজিদে গেলাম, কত সুন্দর সুন্দর মসজিদ দেখেছি। এই মসজিদে পিসাব ফিরতে যেয়ে বেকায়দা অবস্থা হয়ে গেছে, অন্ধকারে কোনে কি করিস তা জানি না। অনেক সময় হয়ে যেতে পারে যে পিসাবখানায় পায়খানা করে বসে থাকতে পারে, পানি মারলেও যায় না, যাবে কি? ও তো সে জায়গা নিয়ে যাওয়ার। এই মাদ্রাসায় মসজিদের টয়লেটের বেহাল দশা। উজুখানা না, একটু মুড়া দিয়ে উজু করবো তা হলো না। একজন কল চাপলো আর আমি উজু করলাম,
কলের পাড়টাও খুব বেশি ভালো না। ও আমার ভাইয়েরা, এই মসজিদে আমি ব্যক্তিগতভাবে আগে পকেট থেকে কিছু দিতে চাই, কারণ আল্লাহ রাব্বুল এই যে উঠছে, ওই টাকার কথা কইলে অনেকেই ওঠে, টাকার কথা কইলে অনেকেই ওঠে, যাদের ইমানের একটু সমস্যা আছে তারা উঠবে, আমার কিছু করার নেই। টাকার কথা কইলে উঠবেন, অসুবিধা নেই। চায়ের দোকানে আপনার 2000 5000 টাকার বিল হয়ে যায়, ওখানে বেতা লাগে না। সিঙ্গা টাকাটা যদি দোকানে না চলে, পকেটে পুরি তো শুক্রবারে মসজিদে দিশান। ও আমার ভাইয়েরা, যেই টাকাটা তোমার জান্নাত দিবে, যেই টাকার কারণে পরকালে তুমি আল্লাহরে বলবা, আল্লাহ গো তোমার মসজিদে দান করেছিলাম, তোমার মাদ্রাসায় দান করেছিলাম গো আল্লাহ, জান্নাত দাও। আল্লাহ তখন ভিডিওটা পেলে করতে কবে 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 দিছিলি, কবে ওই মাহফিলের দিন দিছিলাম, দেখো 8 তারিখ ফেব্রুয়ারি মাস 2022 সাল, জানুয়ারি মাস 2022। আল্লাহ ক্লিক করবে, ক্লিক করলে আসবে না, আসবে না, ক্লিক করবে, ক্লিক করে দেখো টাকা যাতেছে না, তো ফকিরও নেবে না। এত ছিড়া তো ছিড়া, মসজিদের দান বাক্সগুলো খুললি দেখা যায় যে পাকিস্তানের টাকা। কোন রাজাকার তুই? ও মনে করিলে বাংলাদেশ স্বাধীন হবে, এই মনে করি পাকিস্তানের টাকা রেখে দিয়েছিল। দেওয়ার পরে যখন স্বাধীন হয়ে গেছে, তারপরেও আশা ছাড়িনি যে কোনোভাবে আবার যদি ঘুরে আসে কিনা। কিন্তু শেষমেশ যখন দেখলো যে না, এই দেশ বাংলাদেশি হয়ে গেল, বঙ্গবন্ধুর থেকে আবার শেখ হাসিনা এসেছে, এরপরে আবার জয়ে জয় হাতে নিতে পারে, তো এই চিন্তা করি দেখলো তাহলে আর কোনোভাবে সম্ভব না, বুড়ো তো হয়ে গেছি, কবে মরে যায় না যায়, ওই পাকিস্তানের ওই টাকা ওই দান বাক্সের মধ্যে ঢুকে ঠিক গেছে। আল্লাহ দিলাম আছে না নাই? বিদেশি কয়েল পাওয়া যায়, এরা বিশ্বাস করবে, বিশ্বাস করবেন কি? মসজিদের সাথে তো সম্পর্ক থাকা লাগবে। ওই দান বাক্স যারা খোলে তারা জানে টাকা অর্ধেক নেই, উড়াইলো এতে দান বাক্সের মধ্যে শুক্রবারে টাকা তুললে যে কটার অক্সিজেন দিতে হবে, যে কটার কিডনি নষ্ট হয়ে গেছে, ফুসফুসি নষ্ট হয়ে গেছে, করোনা ভাইরাস ওমিক্রনে ধরা করিছে, সোজা হতে পারে না, ওই টাকাগুলো মসজিদে এসে দান করে। আছে না নাই? আপনারা কি সেই লোক নাকি? এখানে যারা আছেন, আমার বিশ্বাস ইসলামপুরের লোক কমই আছে। আমি ব্যক্তিগতভাবে আমার বন্ধুরা আমি সব জায়গায় 500 করে দিই, কিন্তু বন্ধু একটু অধিকারটা বেশি। আমি আমার এই বন্ধুর কেনে এই মসজিদের পায়খানা ঘর উঁচুখানা সংস্কার করার জন্য ব্যক্তিগতভাবে 1000 টাকা দিলাম। আল্লাহ দানকে কবুল করে নাও, আমার বউ বাচ্চা নিয়ে সুখে শান্তিতে থাকার তৌফিক দাও আল্লাহ। আমার 2 ছেলে আর একটা মেয়ের দরকার, আল্লাহ কবুল করে নাও আল্লাহ। তুমি দয়া করে আমার শ্বশুর শাশুড়ি সবাইকে ভালো রাখো। শ্বশুর শাশুড়ির জন্য দোয়া করলি একটু বেশি ভালো ফল পায়, বউ খুব খুশি হয়। দই নিয়ে আইসি বউড়াতে 3 কান খাইলাম। আমি মনে করছি 3 কান দই আর শ্বশুর বাড়ি কি করতে পাঠাবো, ওই দই 2 কোণ খাওয়া হয়ে গেছে, বন্ধু বান্ধবের দিছি, আমরা খাইছি। আমি বলছি আর নেই দই, 1 কান রয়েছে, মাকের বাড়ি পাঠাবো। আমি বলছি আমি মনে মনে করছিলাম যে দেখি তোমার মনে আছে কিনা, যে মাকের নাকি এখন তো বুঝে দিতে হবে, এখন কোনোভাবে মানটা বাঁচায়। আমি বললাম আমি মনে মনে করছিলাম যে দেখি তুমি কও কিনা যে মাকের জন্য দেবো। বউ খুশি হয়ে গেল, জাকতালি এরও মনে ছিল। একটু সিস্টেম করে চলতে হয়, সিস্টেম করে চলে। এই এক হুজুর বলছে ভাই আমি সিস্টেম করে চলেও লাইন করতে পারছি না। কে বলছে আমার বউ, আরে বাবা আমি যে শাড়ি কিনে দেবো, যে 3 পিস 2 পিস 1 পিস কিনে দেবো, ওইটাই ভেজাল। তুমি দেখো এই কালার আছে, এর কোনো কি গায়ে দেওয়া যায় না পরা যায়, এরপরই যাওয়া যায়। তোমার ওই যে বন্ধু মোস্তফা, ওই মোস্তফা দেখো দিন মুক্তার জন্য কি সুন্দর শাড়ি কেনে, কি সুন্দর 3 পিস, দেখলে খুব ভাল লাগে, তোমার এটা পছন্দই নেই। বলছে হুজুর আমি চিন্তা করলাম যে ঠিক আছে আমার স্ত্রীর আমি একটু কৌশল করলাম, একদিন যে ডাইনিং টেবিলের পরে সুন্দর একটা ঝকঝকে শাড়ি রেখে দিছি। দেওয়ার পরে আমি খাতি কইছি, কোনো কথা বলি না যে এটা তোমার জন্য কিনেছি কি কার জন্য কিনেছি, কিছুই কই না। বউ খালি দেখি 8 চোখে শাড়ির দিক তাকাচ্ছে আর আমার দিক তাকাচ্ছে। আমি চুপচাপ খেয়ে যখন ঘরে যাইয়ে বসলাম, বলতেছ শাড়ি কার? বলছে কার? ওই যে বন্ধু মোস্তফা, আমার মোস্তফা ভাই কিনে দিয়েছে তার স্ত্রীর জন্য শাড়িটা। বললো একটু পয়সা দিতে, ও বিভিন্ন জরুরি কাজে যশোর যাচ্ছে, কারণ যে দিয়ে আসবো। দেখো দেখো তার পছন্দটা দেখো, আর তুমি একটা শাড়ি নিয়ে আসো, শাড়ি কি পরা যায় সে? এখন হুজুর বলতেছে আমি চিন্তা করলাম যাক তাহলে আজকে বুদ্ধিটা মনে হয় কাজে লেগেছে। বলছে তার রং কি ভালো সুন্দর, শাড়িটা সুন্দর মানে কি ওকে তোমার পছন্দের, তোমার পছন্দ হলেও পাতে তোলা যাইতো। তা বলছে যাক বন্ধু পছন্দ করিস, তোমার কি সত্যি ভালো লাগছে শাড়িটা? তা লাগবে, আচ্ছা তাহলে ঠিক আছে
শাড়িটা তুমি নাও, যাহাই হবে না আমি আমার বন্ধুর বুঝ করে দুবানে বা আর একটা কিনে আনতে বলবানে, শাড়িটা তুমি নাও। বহুত খুশি খুশি হয়ে শাড়িটা নিয়ে আসলো, খাটের পরে মেলাইলো। আরে আনন্দ দেখে কিডা, আনন্দে বগল বাজাচ্ছে। আমি বললাম স্ত্রী গো তোমার কি মনে হচ্ছে, খুব ভালো পছন্দ হয়েছে নাকি আমার ময়না পাখি? বলছে হ্যাঁ অনেক সুন্দর লেগেছে, এত সুন্দর শাড়ি বিয়ের পরে তুমি এক কানো আনতে পারো নাই। বলছে ওগো আমার কলিজার টুকরা সোনার বউরে, আজকের এই শাড়িটাও আমি পছন্দ করে কিনেছি। বলছে তালি রং থাকবে না। তাহলে কি রং থাকবে না? তার মানে এখানেও ধরা খেয়ে গেলাম, কোন পলিসিতে লাইন করা যায় না। ও আমার ভাইয়েরা, যাই হোক স্ত্রীদের কোনো না কোনো পালে একটু খুশি রাখার চেষ্টা করবেন, যেভাবে হোক খুশি রাখার চেষ্টা। এরা খুব তেড়া লোক। একজন ওয়াজ শুনেছে যে দাড়ি রাখলি অনেক সোয়াব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহর বিশ্ব নবীর কলিজায় খুর দিয়া হয়ে যায় দাড়িতে খুর দিলি, এই চিন্তা করি যে দাড়ি রেখেছে। ও না, আমি আবার উল্টো করে ফেলাইছি, ও দাড়ি কেটে ফেলেছে। একজনের দাড়ি ছিল, ওর কি রাগ হয়ে গেছে, হুজুরগের পরে দাড়ি কেটে ফেলেছে। ফেলার পরে দাড়ি যখন কেটে ফেলেছে, স্ত্রী বলছে দাড়ি কাটলে কেন? বলছে দাড়ি কাটিছি আমার দাড়ি, আমার ইচ্ছা, আমি কাটবো কি না কাটবো আমার ব্যাপার, তুমি এখানে কথা বলার কিডা? অমনি হঠাৎ করে ও যে ব্যবসা করতে গিয়ে বাজারে নাবারণ থেকে ঘুরে এসে দেখে স্ত্রী টাক করে বসে। পুরুষ মানুষ দাড়ি কাটলি তো তাও একরকম পদে থাকে, ওই স্ত্রীর যদি টাক করে তাহলে ওর কি পাতে নেওয়া যায়? পাতা ভাত খাওয়া যাবে? বলছে তুমি এ কাজ করলে কেন? বলছে আমার চুল আমি যা ইচ্ছা থাকবে, তুমি কথা বলার কি? বেকায়দ অবস্থায় যদি স্ত্রীকে একটু ভালোভাবে বুঝোই শুধু, দাড়ি মাড়ি কাটতে গেলেও একটু বুঝোই শুধু কাটছে, তা নাহলে দেখা যাবে নেড়া করে বসে রয়েছে। ও আমার ভাইয়েরা, আর কথা বাড়াবো না, প্রধান বক্তা বসে রয়েছে, আমরা সুন্দর করে ওয়াজ শুনবো। আমি ব্যক্তিগতভাবে 1000 টাকা দিলাম, এখন 1000 টাকা দেওয়ার মতো কিডা আছেন নগদ, আর বাকি 5000 টাকা 10,000 টাকা আপনারা দিতে পারেন। এই ইসলামপুরের মসজিদটা সংস্কার হবে, আমি আপনি চলে যাব, কিন্তু মসজিদটা থেকে যাবে। বিশ্ব নবী বলেছেন কিয়ামতের সময় সব ধ্বংস হয়ে যাবে, কিন্তু মসজিদ ধ্বংস হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যখন মসজিদকে উঠাতে চাইবেন, তখন মসজিদ বলবে ওগো আল্লাহ, আমি ততক্ষণ পর্যন্ত উঠবো না যতক্ষণ পর্যন্ত না তুমি ওয়াদা করবে আমার এই মসজিদকে যারা আবাদ করেছে, যারা দান করেছে, যারা এই মসজিদে ইবাদত বান্দেগি করেছে,